ওসমান হাদিকে এই শুক্রবারে মেরে ফেলা হয়েছিল, ঠিক আজকে আবার এই একই শুক্রবারে তার বন্ধু জাবেরকে গুলি করা হয়েছে। আপনারা দেখেছেন গতকালকে আমাদের সম্মানিত বোন ওসমান হাদির স্ত্রী, যিনি এত পর্দাওয়ালা একজন নারী, যিনি আজকে তার স্বামীর বিচারটুকু পাওয়ার জন্য তার 10 মাসের ছোট্ট শিশুকে নিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন এবং তাকে 10 ঘন্টার উপরে কোনো খাবার দেওয়া হয় নাই। এইভাবে করে একজন সম্মানিত বোনকে আজকে রাষ্ট্র তারা রাস্তায় নামিয়েছে। আমরা বলতে চাই, তাদের তো বড় কোনো দাবি দেওয়া ছিল না, তারা শুধু এটাই বলেছিল, ডক্টর ইউনূস সাহেব আপনি তো চলে যাবেন আর কয়েকদিন পরেই, আপনি শুধুমাত্র জাতিসংঘের অধীনে যেন শহীদ ওসমান হাদির বিচারটা হয়, এতটুকু একটা কার্যলিপি, এতটুকু একটা আদেশ আপনি জারি করে যান, শুধু এতটুকুই তো চাইছিল। আমার প্রশ্ন এখানে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আদেশ বাস্তবায়ন করতে তার কি সমস্যা হতো? তার এটা লিখতে কত ঘন্টা সময় যাইতো? কিন্তু ডাল মে কুছ কালা হে। মনে রাখবেন, এই দেশের জনগণ যেমন করে আপনাদের সম্মানের জায়গায় এনেছে, ঠিক ওই জায়গাতে সম্মান না থাকলে পরে সেখান থেকে টেনেও নামাবে। আপনি ইউনূস সাহেব হন আর যেই হন, যারা এটার কলকাঠি লাড়তেছেন, মনে রাখবেন এটার ফলাফল ভালো হবে না। আমরা দেখলাম আজকে ইনকলাব মঞ্চের অসংখ্য ভাই বোনদের উপরে যেইভাবে অমানবিক আচরণ করা হয়েছে। কেন? তারা কি কোনো দুষ্কৃতিকারী যে তাদের এইভাবে পিটাতে হবে? আবার দেখলাম এইটা নিয়ে অনেক মানুষ বলতেছে যে নির্বাচনের আগে এইটা কেন? দেখেন, এই দেশের সরকার আসবে, সরকার যাবে, কে সরকার প্রধান হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আগামীর সরকার এসে যে এইটা নিয়ে কাজ করবে, এটা আপনি আশা করেন কেমন করে? যেখানে ইউনূসের মতো একটা ভ্যালুয়েবল সরকার এইটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটা পরবর্তী সরকার যে কতটুকু পদক্ষেপ নেবে এটা তো প্রশ্ন থেকেই যায়। এর জন্য এই ছেলেগুলো চেয়েছিল যেন শহীদ ওসমান হাদির অন্তত বিচারটা হোক।